হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাব ভাবছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করে ইউটিউবে সার্চ করে একটা সুন্দর জায়গার সন্ধান পেলাম। জানি না যতটা দেখেছি আদৌ গিয়ে কতটা দেখতে পাবো, কতটা সুন্দর লাগবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। এখন আগে যাওয়া যাক। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি তো ঘুরতে যেতে খুবই ভালো লাগে, আর বউকে নিয়ে যেতে খুবই ভালো লাগে। আমরা দুজনেই ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, আর একটু সময় পেলে ঘুরতে চলে যাই। আর আজকে একটু সময় পেয়েছি, আর তাই ইউটিউব সার্চ করে, আমরা ম্যাক্সিমাম ইউটিউব সার্চ করেই ঘুরতে চলে যাই, যে আশেপাশে কোথাও ঘোরার জায়গা আছে। আর ইউটিউব সার্চ করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, সেটাই তোমাদের জানাবো। আমরা যাচ্ছি, আর আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি। তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, খুব বেশি কাছেও না। আবার ভিউজটা খুবই সুন্দর। দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর ভিউজ। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। কল্যাণী হাইওয়েতে উঠে গেছি, আর এখান থেকে আমাদের মাত্র 8 কিলোমিটার বাকি। এবার প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার যাওয়া যাক। এই যে পুরো ভিউজটা, কল্যাণী হাইওয়ে উঠে গেছি, এই যে আমরা যাচ্ছি। এবার যাওয়া যাক, তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো, আর মাত্র 8 কিলোমিটার বাকি। অবশেষে আমরা চলে এসেছি সেই নতুন জায়গায়, চায়ের হাট, আর যেটা শ্যামনগরে অবস্থিত। শ্যামনগরে হয়েছে। আর এটা হচ্ছে বাসুদেবপুর। দেখো তোমাদের আমি এই যে বাসুদেবপুর সঙ্গমৈত্য ক্লাব, এই যে ঢুকতেই বাসুদেবপুর সঙ্গমৈত্য ক্লাবের ঠিক পাশেই এই চায়ের হাট হয়েছে। আর আমরা চায়ের হাটেই চলে এসেছি। এবার দেখা যাক, আমরা ভিতরে ঢুকছি, জায়গাটা কতটা সুন্দর, এখানে কি কি রয়েছে, ভিউজ কিরকম। এই যে গেটটা দেখো, চায়ের হাট। তো আমার বেশ ভালোই লাগছে। এবার ঢুকে দেখা যাক জায়গাটা কেমন। আমরা তো ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকেই দেখছি, একদম ঢুকেই ডান হাতে পুরো চায়ের হাটের যে মেনু, ওখানে গেলে তোমরা কি কি খেতে পারবে, আমাদের আয়োজন বলে পুরো টোটাল মেনু চার্টটা ওখানে লাগানো রয়েছে। ওখানে অনেক ধরনের কফি পাওয়া যায়, অনেক ধরনের চা পাওয়া যায়, অনেক ধরনের স্ন্যাক্স জাতীয় খাবারও পাওয়া যায়। সবকিছু মিলিয়ে ওখানে দেখলাম অনেক কিছু খাবারের আইটেম রয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, দেখছি একদম সুন্দর, এত সুন্দর লাগছে, পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর করেছে। দেখো, একদম ছোট একটা কলমের গাছে কি সুন্দর আমের ফলন হয়েছে, কি সুন্দর একদম ছোট্ট গাছে আম ফলেছে। আর এখানে একদম পাশাপাশি সব ছোট 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 ঝাউ গাছ লাগানো রয়েছে। ওখানে আমার সবচেয়ে ভালো লেগেছে, এই যে দেখো ওপরে, এটা হচ্ছে টি হাউস। খুব সুন্দর সুন্দর ছোট ছোট টি হাউস করা এখানে। আর এত ভালো লেগেছে আমার যেই ব্যাপারটা, সেটা হচ্ছে কি, এখানে পাশে একটা ছোট্ট পুকুর টাইপের আছে, আর ওই পুকুরের একদম গা ঘেঁষেই সমস্ত এই ঘরগুলো করা। দেখো তোমাদের দাদা ভাই ওই একটা টি হাউসের ওপরে উঠছে, আর ওখানেই আমরা বসেছিলাম। বেশ সুন্দর লেগেছে। আর এখানে এবার বেশ কিছুটা ভিতরে ঢোকার পর রয়েছে একটা সেলফি জোন। আর এখন তো আমরা সবাই ভীষণ কোথাও ঘুরতে গেলেই ফটো, ভিডিও, সেলফি তুলতে ভীষণ ভালোবাসি, তাই আমাদের জন্য একটা সেলফি জোনও করা রয়েছে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই এসো, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। খড়ের বিচুলি দিয়ে খুব সুন্দর সুন্দর ছোট ছোট করে ঘর করা রয়েছে। তোমরা এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো, খুব সুন্দর, তোমরা একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটাতে পারবে। ফ্যামিলি নিয়েও তোমরা এখানে নিজেদের মতো এসে একটু সময় কাটাতে পারো। আমরা হাজার কাজের ব্যস্ততার মধ্যে একটু নিজেদের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য আমরা একটু ঘুরতে যাই। যাই হোক, সব মিলিয়ে আমার চায়ের হাট ক্যাফেটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের অবশ্যই বলে দিই, এই চায়ের হাট ক্যাফেটা দুপুর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তোমরা 3টে থেকে 10টার মধ্যে যে কোনো সময় আসতে পারবে। দুপুর 3টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এবার আমরা খাবার নিয়ে নেওয়ার পালা। আর আমরা খাবার নিয়ে নিয়েছিলাম 2 কাপ চা,
মিডিয়াম চা আর হচ্ছে স্পেশাল চা, যেটা এখানকার স্পেশাল মিডিয়াম চা, আর একটা হচ্ছে চিকেন কাটলেট, আর একটা হচ্ছে ভেটকি কাটলেট, ভেটকি মাছ দিয়ে কাটলেট ছিল। ওখানে একটা দাদা আমাদের বলল যে দিদিভাই এখানে এই দুটো হচ্ছে খুব স্পেশাল, তুমি টেস্ট করে দেখো। এবার হচ্ছে আমার এত দূর থেকে এসেছি, এখানে খাবার কোয়ালিটি কেমন সেটা বলার পালা। খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, কোয়ালিটি এতটাই ভালো যে চা তো ভীষণ ভালো, আর ভেটকি মাছের যে কাটলেটটা ছিল তার ভিতরে খুব ভালোভাবে মাছের কোটিংটা ছিল, খুবই ভালো খুবই ভালো। আর চিকেন কাটলেটটাও আমি খুব ভালো খেয়েছি, সবকিছু মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দাদাভাইদের ব্যবহারও খুব ভালো, তোমরা অবশ্যই